হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি খুবই সহজভাবে চকলেট ফ্লেভারের কেক তৈরি করা। তো এর জন্য এখানে নিয়েছি নর্মাল আটা, চিনি, দুটো ডিম, বেকিং পাউডার, ইস্ট, কোকো পাউডার এবং ডেইরি মিল্ক চকলেট। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ফলো করে খুব ইজিভাবে কেক তৈরি করতে পারবে। তো এবার একটা বাটি নিয়ে নিলাম। প্রথমে বাটিতে দুটো ডিম ভেঙে নেব। আশা করব আমার বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। 1.5 কাপ আটার জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। আর 1/2 কাপ সয়াবিন তেল লাগবে। এবার চিনি ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা না দিলেও হবে, যদি ডিমটা খুব ভালো করে ফেটানো যায় তাহলে কেকটা এমনিতেই ফুলে যাবে। তো হাতের কাছে না থাকলে বেকিং পাউডারটা তোমরা স্কিপ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো চিনিটা এই পর্যায়ে ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। একটা একটা করে উপকরণ দেব আর কিছুটা সময় ধরে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটিয়ে নেওয়া যায় এই ব্যাটারটা, ততই কেকটা খুব সুন্দর স্মুথ হবে। এখন অল্প অল্প করে আটা অ্যাড করে দেব, একসঙ্গে দিতে যাবে না, একটু একটু করে দেবে আর সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ঘরে বসে যদি সহজভাবে কেক তৈরি করে খাওয়া যায়, বাহির থেকে কেন চড়া দামে আমরা কিনতে যাব বলো। দেড় কাপ আটা আমি 3 বার ব্যবহার করেছি। এখানে 3 বার দিয়েছি, 3 বার ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কোকো পাউডার। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। রেসিপি কিংবা ভয়েসের মাঝে ভুল হলে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখো। আমি সবসময় চেষ্টা করি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো খুব ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে কেকের একটা মোল্ড নিয়ে নিলাম। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নেব। রাইস কুকারের ভেতরে আজকের কেকটা তৈরি করে তোমাদের মাঝে দেখাবো। মোল্টের মাপ দিয়ে একটা কাগজ কেটে নিয়েছি, সেটাও সেট করে দিয়ে তেল ব্রাশ করে নেব। এতে করে খুব সহজে কেকটা উঠে আসবে। এবার অর্ধেক পরিমাণ ব্যাটারটা দিয়ে দেব। এই কেকটা এত বেশি মজা হয়, যদি একবার তৈরি করে খাও তাহলে বুঝতে পারবে। এমন কেক বিশেষ করে বাচ্চাদের কাছে অনেক বেশি পছন্দের হয়ে থাকে। এবার যে 3টা চকলেট নিয়েছি সেই 3টা চকলেট ভেঙে গুঁড়ো করে নেব। তিরিশ থেকে 40 মিনিটের ভেতরেই এই কেকটা তৈরি করা সম্ভব। তো চকলেটগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার ব্যাটারের উপরে একটা একটা করে বিছিয়ে দেব।
খুবই সহজভাবে এই কেকটা তৈরি করা তোমাদের মাঝে শেয়ার করলাম। এবার বাকি বেটারটুকু উপরে দিয়ে দেব। তোমরা যে কোনো মোল্ডে কেক তৈরি করো না কেন, পুরো মোল্ড ভরে বেটার কখনো দেবে না, কারণ কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। সেদিকে খেয়াল রেখে মোল্ডের কিছুটা অংশ খালি রেখে দিতে হবে। সম্পূর্ণ বেটার ঢেলে দেওয়া হয়ে গেছে। তো এই যে রাইস কুকারে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার কেকের মোল্ড বসিয়ে দেব। তোমরা এই কাজটা পাতিলে কিংবা কড়াইয়ে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তারপরে কেকটা তৈরি করে নিতে পারবে। তো এই কেকটা তৈরি করতে আমার 30 মিনিট সময় লেগেছিল। যেহেতু রাইস কুকারে ছিদ্র আমি বন্ধ করে নেইনি, কুকারে দেবার 20 মিনিট পর ফিরে আসলাম। একটা কাঠি দিয়ে চেক করে দেখব। তো কাঠিতে একটু লেগে নেই, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়েছে। এই তো দেখো কত সুন্দর কেক হয়েছে। তো আশা করছি বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।